আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের যে টপিকস নিয়ে আলোচনা করব এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 11। অধ্যায়টির শিরোনাম হচ্ছে অনুপাত এবং সমানুপাত, এবং পর্বে 13 থাকছে একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রতি বছর আমাদের অঙ্কটা অবশ্যই থাকে। আর তোমরা সকলে জানো পর্ব আকৃতি বা টাইপ আকৃতি যে অঙ্কগুলো আমি দিয়ে থাকি এগুলো সবই ইম্পর্টেন্স, মানে যেগুলো আসার মতো বোর্ড পরীক্ষা সেই অঙ্কগুলোই কিন্তু। এখন দেখো শুরুতে অঙ্কে কি লেখা যায়, একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার দাড়ি দেওয়া আছে, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত একটা 3 দেওয়া, 3:5:7 বা 3:5:7 হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। এই টাইপের অঙ্ক থাকে, কিন্তু কখনো কখনো আমাদের এখানে লেখা থাকে বৃহত্তম বাহু বা বাহুর মান বের করো, আবার ছোট বাহুর মান বের করো, ইত্যাদি ইত্যাদি দেওয়া থাকতে পারে। মানে সবই ঘুরে ফিরে একই কথা, আমি যদি একটা নিয়মে একই টাইপ শিখে থাকি আর কি। এখন দেখো ধরি দিয়ে যেটা লিখবো, ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য, ত্রিভুজের বাহুগুলো লিখতে পারো, আবার বাহু ত্রয় লিখতে পারো। বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ধরে লিখছি, আমি মান ধরে নিলাম। একটা হলো 3x ধরবো, আর একটা হচ্ছে 5x, আর একটা হচ্ছে 7x। এই টাইপের অঙ্ক যখন থাকবে সবগুলোর ক্ষেত্রে যে কোনো একটা চলক নির্দিষ্ট করে দেবো, x ধরলে x, a ধরলে a, সবগুলোর জন্য একই থাকে। এখানে 3 ছিল, 3 পাওয়ার 3 সাথে x লিখলাম, 5 এর সাথে x, 7 এর সাথে x। বন্ধুরা, আমরা যখন পরিসীমা বের করি একটা ত্রিভুজ, যদি আমরা একটু কল্পনা করি যে একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ ধরে নাও। এখন যদি মানগুলো দেওয়া থাকে, একটা 3x ধরলাম, একটা 5x ধরলাম, একটা 7x ধরলাম, এখন পরিসীমা যখন বের করবে সবগুলোর মানগুলো যোগফলকে বোঝানো হয়। তাহলে আমরা কি করবো বলো তো, মানগুলো যোগ করবো। লিখবো প্রশ্ন মতে, পরিসীমা যখন বের করবো মানগুলো যোগ হতে হবে। দেখো 3x যোগ 5x যোগ 7x, এই তিনটা যোগ করলাম। যোগ করলে আমাদের এটাকে বলা হয় পরিসীমা। আর পরিসীমার মান কিন্তু আমাদের দেওয়া আছে কত, 45। তাহলে এগুলো লিখবো 45। এখন তোমাদের কাজটা একেবারে ইজি হয়ে যাবে, যে গুণ অর্থাৎ যোগ করতে হবে। 7, 5, 12 আর 3, 15x ইকুয়াল টু 45। তোমাদের কারো যদি কখনো সমস্যা আছে, যোগ বিয়োগ করতে সমস্যা, ক্যালকুলেটর ডিভাইস আছে বর্তমানে ব্যবহার খুব বেশি, যা তোমরা চাইলে ব্যবহার করে নিতে পারো। এখন দেখো এই x লিখলাম, এই 45 লিখলাম, এটা যেহেতু গুণ সম্পর্ক ছিল এখানে হবে ভাগ হবে। তাহলে অতএব x এর মান হচ্ছে 45কে 15, 3 × 45, x এর মান 3। এখন বাহুগুলোর পরিমাণ বলছে না, তাহলে তোমরা বের করো। অতএব উত্তর, এক কথায় লিখি উত্তর বাহুগুলোর পরিমাপ, একটা যদি আমরা ধরি, একটা মান হচ্ছে ছিল আমার 3x, এটা কিন্তু সবগুলো যেহেতু আমরা সেন্টিমিটার লিখবো, তাহলে আমাদের যে মান দেওয়া থাকবে 3 × x এর মান হচ্ছে 3, তার মানে কত, 3 থেকে 9 সেন্টিমিটার। এই কিন্তু একটা উত্তর। হ্যাঁ, আমি উত্তর কিন্তু আগে লিখে রাখছি, এগুলো সব উত্তর। এবার হচ্ছে পরেরটা উত্তর যদি আমরা বের করি, যে কত, 5x, এখানে লিখবা 5x, তাহলে 5 × x এর মান কিন্তু 3, কত, 15 সেন্টিমিটার। তার মানে এখানে যেটা লিখবা 3 × 15 সেন্টিমিটার। আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম দুইটা। আচ্ছা, পরেরটা উত্তর আবার দিয়ে লিখো। আরেকটা উত্তর কত, আরেকটা উত্তর লিখলাম, x এর মান কত, x এর মান হচ্ছে 3, 3 সাথে কত, 21 সেন্টিমিটার। এই কিন্তু আমার উত্তর, একটা উত্তর 9 সেন্টিমিটার, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 3 সাথে 21 সেন্টিমিটার। এই হলো তিনটে উত্তর পেয়ে গেছি। তোমরা চাইলে আলাদাভাবে লিখতে পারো, আবার এইভাবে লিখতে পারো। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লাগতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।